তো আমরা প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ কীভাবে লিখবো? সাপোজ আমি একটা হেডিং নিচ্ছি H2, আপনার যদি ইমেজ ইনস্টল হয়ে যায় তাহলে আপনি এখন এখানে H2 লিখে ট্যাব দিলেই কাজ হয়ে যাবে। আমি এখানে লিখতেছি H2 লিখে ট্যাব প্রেস করুন। হ্যাঁ, আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি বেসিকের ভিতরে চলে আসছে না ডাটাটা, তো আমরা ইন্সপেক্ট করলে দেখবো। ইন্সপেক্ট কিভাবে করছি? রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এখানে গেলেই দেখবো চলে আসছে। এবার বলেন H2 কি এলিমেন্ট? আপনারা কি আসলে লাস্ট ক্লাস দেখছেন? শিওর? H2 হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কেন? এখানে আপনি যখন কার্সরটা নেবেন, মাউসের কার্সরটা যখন নেবেন, তখন কি দেখাচ্ছে? সে ফুল জায়গাটা দখল করতেছে না? যে ফুল জায়গা দখল করে তাই কি বলা হয়? ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ওকে। আপনাদের টিউটোরিয়াল দেখে শেখার মানে অভ্যাস আছে কার কার? ওকে, বেশ কিছু লোকের আছে। মাঝে মধ্যে আমি যখন কারো কোড দেখি, কোনো ভুল হইলে কোড দেখলে কি মনে হয় জানেন? আমার তখন এরকম ফিলিংস আসে, এই লোকটা যখন ভিডিওটা দেখতেছিল তখন তার উপর খুব টর্চার হচ্ছিল, সে চিন্তা করতেছিল যে ভিডিওটা শেষ হয়ে গেলে বাঁচি। হ্যাঁ, তার কোডে এই ধরনের ভুল থাকে, আমার মনে হয় তার তখন মনে কি চলতেছিল এটা বুঝতে পারি। সো আপনারা এই যেমন H2 ব্লক এলিমেন্ট কালকে শেখা একটু ছিল, গত ক্লাসে আর কিছু ছিল না। যদি একটু মনোযোগ দিয়ে রিল্যাক্সে দেখতেন তাহলে এটা বুঝতে পারতেন যে H2 কি এলিমেন্ট। ঠিক আছে, আপনাদের এই ধরনের কোর্সে যেগুলোতে আপনি আসলে কাজ শিখবেন হাতে কলমে, অপ্রয়োজনীয় কিছু আসলে শেখানো হয় না বা শেখার সুযোগ নেই, এগুলোতে প্রচুর টাইম ইনভেস্ট করবেন। আপনার ইনভেস্টের একটাই জিনিস, সেটা হচ্ছে টাইম। টিউটোরিয়াল দেখার সময় কখনো টাইম নিয়ে কি করতে করবেন না যে আমার টার্গেট হচ্ছে আজকে শেষ করবো, শেষ হয় নাই, ওকে। হ্যাঁ, ইনভেস্ট করা একটাই জিনিস, সেটা হচ্ছে টাইম। ক্লিয়ার? হিউজ টাইম নিয়ে প্র্যাকটিস করবেন, হিউজ টাইম। মনে করবেন যে আপনি, আপনার মন অনেক বড়, আপনি প্রচুর টাইম দিতে পারেন। ওকে, আচ্ছা, তো আমরা কি দেখলাম? হেডিং ট্যাগ। এবার সাপোজ ধরেন আমরা নিজের সম্পর্কে কিছু লিখতে চাই, পি ট্যাগ ওপেন, এবার কি ক্লোজ। তো আপনি যদি প্যারাগ্রাফ নিয়ে আসতে চান যে আপনার সম্পর্কে, আপনাদের ব্যাচ সম্পর্কে কিছু লিখবেন, তো আপনি কত লিখবেন? এর চেয়ে ভালো হচ্ছে একটা ওয়েবসাইট আছে লোরেম ইপসাম, এখানে গেলে আপনি ডামি প্যারাগ্রাফ পাবেন। এই যে কপি করে দিয়ে দেন, এটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন। চলে আসছে? এত কষ্ট করে দেওয়ার দরকার নাই, কপি করে নিয়েছি না আরেকটা পেজ থেকে, এইভাবে দেওয়া দরকার না, আপনি কেটে দেন। আপনার যদি ইমেজ ইনস্টল থাকে আপনি লিখবেন লোরেম, এরপরে কয়টা ওয়ার্ড দরকার? সাপোজ 20, লোরেম 20 লেখা ট্যাব দিবেন, তখন এই ওয়ার্ডগুলো চলে আসবে। ম্যাজিক না? অলমোস্ট ম্যাজিক। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের ম্যাজিক। আপনার ইমেজ না থাকলে এগুলো কাজ করবে না। বুঝে গেছে? ওকে, কিভাবে আনবো? লোরেম, তারপর হচ্ছে আপনার যে কয়টা ওয়ার্ড দরকার ওয়ার্ড লিখবেন, এখানে কোনো স্পেস দিবেন না, দেন হচ্ছে ট্যাব প্রেস করবেন, হয়ে গেছে। ওকে, তো পি ট্যাগও হচ্ছে ব্লক এলিমেন্ট। কিভাবে বুঝবেন? সাপোজ আমি লেখা কমাই দিলাম, অল্প একটু দিলাম, আপনারা রিলোড দেন কিভাবে? কন্ট্রোল আর, অথবা এইভাবে, অথবা এইভাবে। অবভিয়াসলি আপনি রিলোড দিবেন কন্ট্রোল শিফট আর, সেক্ষেত্রে সে ম্যাটার অফ কুকিগুলো রিফ্রেশ করে দেয়। আপনি যখন বিশেষ করে PHP নিয়ে কাজ করবেন, আপনি কোড করে ফেলছেন কিন্তু আউটপুট আগেরটাই আসতেছে, কারণ হচ্ছে ব্রাউজার আগেরটাই সেভ করে রাখতেছে। এই জন্য কন্ট্রোল শিফট আর দিয়ে রিলোড করার প্র্যাকটিস করবেন, এটা অভ্যাস করে ফেলবেন। এটাতে হয় কি আপনার ব্রাউজারটা সম্পূর্ণ রিফ্রেশ হয়ে আবার নতুন করে রিলোড হয়, সেক্ষেত্রে নতুন ডাটাও সে গ্র্যাব করে নিয়ে নেয়। ওকে, তো দেখেন ইনস্পেক্ট করলাম, করার পর দেখেন এখানে যখনই কার্সর নিয়ে আসতেছি সে পুরো জায়গা দখল করছে না?
সে কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে স্প্যান। ট্যাগের নাম কি? স্প্যান। স্প্যান দেখেন, সে কি কি এলিমেন্ট বলেন? সে কি পুরো জায়গা দখল করছে? না, তাহলে সে ইনলাইন এলিমেন্ট। ওকে, স্প্যানের বিশেষ বৈশিষ্ট্য কি জানেন? আমি চাচ্ছি স্প্যানটা এখানে থাকবে না, ইফ সাম এই লেখাটাকে স্প্যান দেবেন আপনি। এখন দেখেন সে কোনো চেঞ্জ আনবে না, এতটুকু কিন্তু স্প্যানের ভিতরে। স্প্যানটা হচ্ছে অনেকটা পানির মতো, যেই পাত্র রাখেন সেই পাত্রকে সে একা ধারণ করে, অর্থাৎ তাকে যেখানে ইউজ করতে চান সে এখানে ইউজ হবে, কোনো ধরনের চেঞ্জ না করে। বুঝে গেছে? ওকে, এটা হচ্ছে স্প্যান, যেটা হচ্ছে কি ইনলাইন। তারপরে খেয়াল করেন পি এর পরে হচ্ছে বিআর। বিআর মানে কি? ব্রেক। ব্রেক মানে কি? আপনি যাচ্ছেন একটুকুর পরে এই লাইন শেষ হয়ে যাবে, এই লাইন এরপর নিচে শুরু হবে, সেক্ষেত্রে এই কাজটা আপনি বিআর দিয়ে করতে পারেন। এই লাইনের পরে বিআর শেষ করবেন। বিআর হচ্ছে সিঙ্গেল ট্যাগ। বিআর কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। অনেকে বিআর এভাবে লেখেন, দুইটাই সঠিক। আপনি এইভাবে লেখেন, তাও সঠিক। হ্যাঁ, ওকে, এবার দেখবেন যে ভেঙে গেছে, ভাঙছে। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন। হ্যাঁ, তাহলে ঘুম চলে আসবে দুপুরবেলা তো। মানে ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাসটা এনজয় করতে হবে। ওকে, বিআর গেল। তারপর হচ্ছে এইচআর। এইচআর মিন্স হরিজন্টাল রুলার। হরিজন্টাল রুলার। আচ্ছা, ভার্টিক্যাল মানে কি বলেন? লম্ব। আর হরিজন্টাল সমতল। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বুঝে গেছে? হরিজন্টাল কোনটা? হ্যাঁ, সমতল এক্স অ্যাক্সিস। আর ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস বা লম্ব। ওকে, তো এইচআর মিন্স এইচআর, এটাও সিঙ্গেল ট্যাগ। এখন দেখবেন নিচে একটা রুলার চলে আসছে। আসছে? ওকে, এটা হচ্ছে এইচ আর। এরপর হচ্ছে বি। বি মিন্স কোনো একটা লেখাকে বোল্ড করতে চান, আপনি যাচ্ছেন একটুক লেখাকে আমি বোল্ড করবো, কি করবো? বি ট্যাগের ভিতর দিয়ে দেন, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। এই যে বোল্ড হয়েছে। আরেকটা ট্যাগ আছে একই ধরনের কাজ করে, এটা হচ্ছে স্ট্রং। কি ট্যাগ? এই লেখাটুকু আমি স্ট্রং ট্যাগ দিলাম, এটাও বোল্ড হয়ে যাবে। হয়ে গেছে? ক্লিয়ার সবাই? এই দুটো ট্যাগ সেম কাজ করে। তারপর আই ট্যাগ। আই ট্যাগ হচ্ছে ইটালিক করার জন্য। মানে কি ইটালিক মানে কি? বাঁকা করার জন্য। আচ্ছা, ইটালিক মানে বাঁকা কেন? লেখার ধরনের নিব। হ্যাঁ, ইটালিক মানেই বাঁকা। একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করছিল, সেটা হচ্ছে ভারী বস্তু হালকা বস্তু হচ্ছে আগে পৃথিবীতে পড়ে। এটা কে করছিল? গ্যালিলিও। কোথা থেকে করছিল? পিসা টাওয়ার, ইতালি। আর পিসা টাওয়ারটা হেলানো ছিল, বাঁকা ছিল। পিসা হেলানো মিরর, ঠিক আছে। গ্যালিলিও এই পরীক্ষাটা করছিল যে ভারী বস্তু হালকা বস্তু হচ্ছে আগে উপর থেকে নিচে পড়ে। এই পিসা টাওয়ারটা ছিল বাঁকা। আমার মনে হচ্ছে ওখান থেকে আসছে, তবে আমি শিওর। ওকে, আই ট্যাগ আমি একটু ইউজ করে দেখাই। সাপোজ আমি একটুক লেখাকে ইটালিক করতে চাই। আই, আই শুরু, আই শেষ, মাঝখানে লেখাটা দিয়ে দিলাম। এখন দেখেন হয়ে গেছে ইটালিক, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে সবাই?